জীবনে কখনো আর্থিক সংকটে পড়তে হয়েছে? অবশ্যই। কতবার? আমি যখন আবার ব্যাক করে বিশ্বাসকে নিয়ে কিছু ছোট লোকদের নোংরামি চলছে। অপবিশ্বাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কিছু ছোট লোক যারা রাস্তাঘাটের টোকা আছেন, যাদের হচ্ছে বংশ পরিচয়হীন, যাদের হচ্ছে পিতৃ পরিচয় নাই, যাদের জন্ম হচ্ছে আনাচে কানাচে চিপা চাপা আড়ালে চাড়ালে, তো তারা অপবিশ্বাসকে নিয়ে চরম লেভেলের ছোট লোকই করছে, চরম লেভেলের নোংরামি করছে। অপবিশ্বাসের পুরোনো ছবি কিংবা এআই দিয়ে ভুলভাল ছবি বানায় সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছে। এদেরকে বলতে চাই, তোদের মনে হয় জন্মগত সমস্যা আছে, তোদের মনে হয় পিতৃ পরিচয়ে সমস্যা আছে, নয়তোবা কোনো নায়িকাকে নিয়ে এরকম উল্টাপাল্টা তোরা কাজ করবি বা কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শুধু অপবিশ্বাস নয়, অপবিশ্বাস তো বাংলা সিনেমার রানী। ওনার পরে সিনেমা ইন্ডাস্ট্রি, তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোনো জনপ্রিয় নায়িকা আসবে না। এটা ফাও কথা গেলে আপনাই হবে না, যেটা হবে না, যেটা হবার না, সেটা হবে না কোনোদিন। তো সেই অপবিশ্বাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ওনার প্রিভিয়াস ভিডিও নিয়ে, প্রিভিয়াস কিছু ছবি নিয়ে, মানে মুখে বরণ টরণ দেখায়া ওনাকে, মানে প্র্যাকটিক্যালি উনি খুব সুন্দর দেখতে, তাকে কালো বানায়া, তাকে অন্ধকার বানায়া, মোটামুটি তার মানহানি করতে যা যা করা লাগে, যা যা ইচ্ছা, সকল কিছু একদম ইনটেনশনালি একটা বাহিনী, একটা সমাজ কিন্তু করেই যাচ্ছে। কেন করছে, কিসের জন্য করছে, কিসের লোভে পড়ছে, কিসের মহায় পড়ে করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। বাট তারা যেভাবে করতেছে, এতে মনে হচ্ছে যারা এই কাজগুলো করতেছে এদের পিতৃ পরিচয়ের সমস্যা আছে, এদের সত্যি কথা বলতে বংশ পরম্পরার সমস্যা আছে, এদের জন্মগত সমস্যা আছে, না হয়তো বা শুধু শুধু একটা নায়িকার পিছনে এরকম কুকুরের মতো ঘেউ ঘেউ করে কেন, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে কেন? দেখেন, অপবিশ্বাস হচ্ছে 100 সিনেমা করা নায়িকা। ওনার ক্যারিয়ারে 100+ সিনেমা হয়ে গেছে, এবং কি তার ক্যারিয়ারে 70+ সিনেমা হিট। সো তার সঙ্গে অন্য কোনো নায়িকার তুলনা হয়? তোরা যে তুলনা করতেছিস, তোদের আম্মাদের সঙ্গে মেলাচ্ছিস, হবে না তো। অপবিশ্বাসের জায়গায় বেস্ট, উনি ওনার জায়গায় সেরা, উনি ওনার জায়গায় সর্বোচ্চটা দিচ্ছেন, উনি ওনার জায়গা থেকে চূড়ান্ত লেভেলের সর্বোচ্চ জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। সো অপবিশ্বাস তোরা ঠেকাতে যাবে, অসম্ভব, পারবি না। অপবিশ্বাস যে জায়গাটায় গেছে, তোদের আম্মা তোদের আব্বাদেরকে যদি জায়গা নিয়ে আসিস, কোনো লাভ নেই। উনি ওনার জায়গায় থাকবেন, উনি ওনার জায়গায় সেটেল, উনি ওনার জায়গায় স্টাবলিশড, উনি ওনার জায়গায় ইন্ডিপেন্ডেন্ট। সো কারোর উপর নির্ভরশীল না, উনি কাজ করেন, দিন আনেন দিন খান, এটা হচ্ছে ওনার স্টাইল। সো উনি কি করবেন না করবেন তোদেরকে জিজ্ঞেস করে করবে? তোদেরকে কি জিজ্ঞেস করে করবে? অবশ্যই না। ওনার একটা ব্যক্তিগত পার্সোনালিটি আছে, ওনার পারিবারিক ক্যারিয়ার আছে। সো তোদের এত জ্বলে কেন উপবিশ্বাসকে কেন্দ্র করে? তোদের এত জ্বালা পোড়া কেন? আসলে আমি আসলে না মাঝে মাঝে মানে হিসাব মিলাইতে পারি না যে তোদের এত জ্বালা পোড়া, মানে উপবিশ্বাসকে কেন তোদের এত জ্বলতেছে কেন? তোদের প্রবলেম তো তোদের থাকার কথা না, তোদের এত জ্বলছে কেন? মানে প্রবলেমটা আসলে তোদের কোথায়? অপবিশ্বাস কাজ করছে, বিভিন্ন দোকানপাট উদ্বোধন করতেছে, হ্যাঁ, ভাইরাল ছড়ে যাচ্ছে, যেহেতু সিনেমা হচ্ছে না, সিনেমা ইন্ডাস্ট্রি চুদলিং বং, এটা একজন একজনের অংশ করছে ইন্ডাস্ট্রিতে। সো সিনেমা ইন্ডাস্ট্রি আর চলবে না। সো সেই জায়গা থেকে নায়িকাদের তো কিছু করে খেতে হবে ভাই। অপবিশ্বাস কিছু করে খাওয়ার চেষ্টা করছে। ওনার দুটা হচ্ছে বিউটি পার্লার আছে, তার পাশাপাশি হচ্ছে উনি ভাইরাল শুট করেন, তার পাশাপাশি হচ্ছে উনি বিভিন্ন দোকানপাট উদ্বোধন করেন। উনি তো এগুলো করেই খাচ্ছেন ভাই। ঘরে বসে থাকলে কি তোরা 2 টাকা দিয়ে আসবে তারে? উনি যদি ঘরে বসে থাকে, তোদের কথা মতো হয়, তাহলে উনি যদি না খেয়ে মারা যায়, তোরা দেখবি গিয়ে জানোয়ারগুলা। আসলে এদের বংশ পরম্পরায় জন্মগত সমস্যা আছে, সেই জন্য হচ্ছে অপবিশ্বাসের ভালোটা তাদের সহ্য হয় না। আনডাউটলি ভালোটা সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না ভেবে কিন্তু তারা অপবিশ্বাসকে নিয়ে ভুলভাল রিউমার ছড়াচ্ছে। ভুলভাল যত সব বানোয়াট, ভিত্তিহীন, যেগুলো মিনিংলেস, এগুলো কাজ তারা নিয়মিত করে যাচ্ছে। সো এর তীব্র নিন্দা আমি জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।